আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে ডিম আর আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পিঠার জন্য এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এই ছোট চায়ের কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালো করে বিট করে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নিলে হয়ে যাবে, ফোমি করার প্রয়োজন নেই। এবার 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনাদের ডিমের সাইজের উপর নির্ভর করে আটা কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে অল্প অল্প করে আটা দিয়ে তারপর ডোটা মেখে নিতে পারেন। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো ঘি ইউজ করছি, এতে করে পিঠাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। ঘিটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এরকম মোটা পুরুত্বের করে আমি রুটি বেলে নিয়েছি। এবার এরকম স্টার এবং ফ্লাওয়ার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। সেমভাবে সবগুলো বানিয়ে নিব। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার মিডিয়াম গরম তেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। এক পাশ কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম আর আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট পিঠা। আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।